ট্রাম্পের বহিষ্কার পরিকল্পনাকে সমর্থন জানিয়ে সুপ্রিম কোর্টের রায়। যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট সোমবার ডোনাল্ড ট্রাম্পকে 1798 সালের আইন অনুসারে ভেনেজুয়েলান গ্যাং সদস্যের বহিষ্কৃত করার অনুমতি দিয়েছে, যা ঐতিহাসিকভাবে কেবল যুদ্ধকালীন সময়ে ব্যবহৃত হতো এবং ট্রাম্পের কঠোর অভিবাসন নীতি অনুযায়ী এটি প্রয়োগ করা হয়েছে। তবে কিছু সীমাবদ্ধতার সাথে কোর্টের 5 থেকে 4 রায়ে, যা রক্ষণশীল বিচারকদের দ্বারা সমর্থিত। প্রশাসনের আবেদনে সাড়া দিয়ে ওয়াশিংটন ভিত্তিক বিচারক জেমস বোয়াসবার্গের 15 মার্চের আদেশ বাতিল করা হয়েছে, যা ট্রাম্পের এলিয়েন অ্যানিমি অ্যাক্টের অধীন সংক্ষিপ্ত সময়ের মধ্যে বহিষ্কার আটকিয়ে রেখেছিল, যখন মামলার তদন্ত চলছিল। অবশ্যই প্রশাসনকে সমর্থন দেওয়া সত্ত্বেও কোর্টের সংখ্যাগরিষ্ঠ সদস্যরা বহিষ্কারের প্রক্রিয়ায় কিছু সীমাবদ্ধতা আরোপ করেছে। এটির মধ্যে রয়েছে যে বিচারিক পর্যালোচনার প্রয়োজন। কোর্টের সংখ্যাগরিষ্ঠ সদস্যরা লিখেছে, বন্দীদেরকে এই আদেশের পরপরেই জানানো উচিত যে তারা এই আইন অনুসারে বহিষ্কৃত হতে পারে। এটি একটি যুক্তিসঙ্গত সময়ের মধ্যে এবং এমনভাবে জানানো উচিত যা তাদের সঠিক স্থানে হ্যাভিয়াস কর্পাস আবেদন করতে সক্ষম হবে, যতক্ষণ না তাদের বহিষ্কার করা হয়। কোর্টে 6-3 রক্ষণশীল সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। রক্ষণশীল বিচারক অ্যামি কনি ব্যারেট এবং কোর্টের 3টি উদার বিচারক বিরোধিতা করেছেন। ট্রাম্পের প্রশাসন যুক্তি দিয়েছে যে বোয়াসবার্গ জাতীয় নিরাপত্তা সিদ্ধান্ত গ্রহণে প্রেসিডেন্টের ক্ষমতায় হস্তক্ষেপ করেছিলেন।